ফার্স্ট নারকেল কোড়া নিলাম, এরপর নেব পাউডার দুধ ডাস্ট মিল্ক, এরপর নেব খেজুরের গুড়, আপনাদের টেস্ট মতো নেবেন, যে যেমন মিষ্টি খান। এবার নেব ইলাচি ডাস্ট, আমি গোটা নিয়েছি, আপনারা ডাস্ট নেবেন। তারপর খেজুর গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে, তাতে নারকেলটা একদম নরম হয়ে যায়। তাহলে কি হবে, যখন আমরা কড়াইতে পাক করব তার টাইমটা অনেক কম সময় লাগবে, অনেক কম সময়ে আপনাদের খুব ভালো করে মেখে নেব। এখানে চাইলে আপনারা পাউডার মিল্ক আর এলাচিটাও দিয়ে দিতে পারেন। কড়াই গরম হয়ে এলে গুড় আর নারকেল মাখা মিশ্রণটাকে দিয়ে ভালো করে পাক করব। একদম হাই ফ্লেমে করা যাবে না, একদম লো ফ্লেমে করতে হবে, যাতে নারকেলটা পুড়ে না যায়। এখানে নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই কিছু সময় অন্তর অন্তর, কয়েক সেকেন্ড অন্তর অন্তর আপনাকে নাড়তে হবে, নাড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাতে নাড়ুর স্বাদটা একদমই বাজে হয়ে যাবে, সমস্ত খাটনি বৃথায় হবে। খুব ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে করে নেড়ে নিতে হবে। আর দেখবেন যখন এটা নাড়তে থাকবেন অল্প অল্প আঠা আঠা ভাব আসবে নারকেলটার মধ্যে। দেখুন এইভাবে কিছু সময় নাড়ার পর তারপর পাউডার মিল্কটা যে ছিল ওটা দিয়ে দেবো, এর সাথে সাথে দিয়ে দেবো এলাচি পাউডার। পাউডার দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন এক এভাবে ডলা ডলা পাকিয়ে এলে এটাকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করতে হবে। একদম গরম গরমের মধ্যে গোল গোল করবে না, তাতে প্রবলেম হবে। একদম সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, করে এইভাবে গোল গোল আকারে গড়ে নিলে রেডি নারকেল নাড়ু। বা খুব প্রবলেম হলে হাতে যদি লেগে যায়, যে যেমন খুশিভাবে বানাতে পারেন, বাট আমি গোল গোল করে বানিয়েছি। আগে এইভাবে করবো, দেন যদি হাতে লেগে যায়, মনে হচ্ছে যে হাতে চিটচিট করছে, তাহলে অবশ্যই ঘি ইউজ করবে, তাহলে নাড়ুটা অনেক বেশি দিন থাকবে। জল ইউজ করলে কিন্তু নাড়ুটা বেশি দিন হবে না, অবশ্যই ঘি ইউজ করবেন। নেক্সট এভাবে নেবো আগে।